সাবেক র্যাব সদস্য শামীম, আপনারা হয়তো বা 5ই আগস্ট 2024-এর পরবর্তী সময় তাকে নানান নিউজ চ্যানেল, যেমন কিছু জায়গা তাকে সবচেয়ে বেশি দেখা যায় টিএসসি, ঢাকা ভার্সিটি এরিয়াগুলোয়, শাহবাগ চত্বর, তারপরে মানিক এভিনিউ, এইসব জায়গায় তারে একটু বেশি দেখা যায়। আর সে হচ্ছে কিছু না কিছু বলে সবসময় মিডিয়ার সামনে চলে আসে। হাতি হত্যাকাণ্ডে, তারপরে 5ই আগস্টের পর নানান বিষয়ে সে কিছু না কিছু বলে বলে সে মিডিয়ার সামনে চলে আসে এবং নিজেকে খুব জানলেওয়ালা দাবি করে। এবার পর হয়তো বা কালকে অথবা আজকে মিডিয়াকে কিছু কথা বলেছে। এখন সে আবেগের বসে বিবেক হারায় বলেছে নাকি আমি জানি না। আপনারা ভিডিওটা দেখেন। আমরা কিন্তু সামনের দিনগুলোতে আওয়ামী লীগের কেউ মারা গেলে আমরা কিন্তু আর জানাজাও করতে দেব না। আমরা মনে করি কি আওয়ামী লীগ মনে হয় মরার সময় কলেমা পড়ে মরে। এটা আমাদের বোঝার ভুল হচ্ছে। আওয়ামী লীগ মুজিবীয় ধর্মে বিশ্বাস করে এবং তাদের কলেমা হচ্ছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু। আপনারা হয়তো ভিডিওটা দেখছেন। এরপরে বাকি অংশে আসি। বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ, সেহেতু যার যার মতামত অনুযায়ী রাজনীতি করতে পারে। কেউ আওয়ামী লীগ করতে পারে, কেউ বিএনপি করতে পারে, কেউ জামাতে থাকতে পারে। অনেক দল আছে, যেসব দলের নাম আমার জানার বাইরে। কে কোন দলের রাজনীতি করবে এটা আমাদের মানে কোনো হেডেক নাই, যে যার মতো যে দল ইচ্ছা করুক। তো যেহেতু আমাদের একটি মুসলিম দেশ বাংলাদেশ, যেখানে মুসলমানের সংখ্যা বেশি বললেও ভুল হবে, এক কথা যেখানে মুসলমানই সবচেয়ে বেশি। আমরা ইসলাম, আমাদের ধর্ম ইসলাম। আমরা ইসলাম ধর্মের প্রায় 16-17 কোটি মানুষ বাংলাদেশে, যেটা 24 সালের জরিপে আসছে। তো এই বাটপার শামীম ভাই, আমি আওয়ামী লীগ করি, আমি বিএনপি করি, যা ইচ্ছা করি, কিন্তু আমি সবার আগে মুসলমান। এই বাটপার কিভাবে নিউজের সামনে বলে যে আওয়ামী লীগের কেউ মারা গেলে জানাজা করতে দিবে না? সাহস পাইছে কই? কারা আছে এর পিছনে? এনসিপির দালালেরা, এই সমন্বয়ক নামে যে দালালগুলো, এরা কি আছে তার পিছনে, নাকি তার পিছনে কোনো গুপ্ত বাহিনী আছে? এই গুপ্ত কারা? যার যার প্রভাবে, যার সাহসে এইসব কথাই বলতে পারে। এই টপিকটাও বাদ দিলাম। এই বললো আওয়ামী লীগ মুজিবের ধর্ম বিশ্বাস করে। আমাদের ধর্ম তো ইসলাম, আমরা মুসলমান, আমাদের তো একটাই ধর্ম। যারা আওয়ামী লীগ করে, আমরা মুজিবকে ভালোবাসি, পছন্দ করি। মুজিবের অবদান অস্বীকার করতে পারবে কে? অস্বীকার করার কোনো সুযোগ নেই তো। 71-এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান অস্বীকার করার কোনো সুযোগ নাই। আমরা তো দেখি নাই, যারা দেখছে, আওয়ামী লীগের বলেন, বিএনপি বলেন, তাদের কথা এটা। মানে আওয়ামী লীগের কথা বাদ দিলাম, বর্তমান স্পিকার তার মুখেরই তো কথা এটা। সে তো নির্দলীয়, মুজিবের দল যদি আওয়ামী লীগ হয়ে থাকে, সে তো বিএনপির, সে তারই তো কথা এটা। কিন্তু সে আমাদের এই মুসলমান, আমাদের ধর্ম ইসলাম, আমরা মুসলমান, আমরা মুসলিম। সে কিভাবে বলতে পারে যে আওয়ামী লীগের ধর্ম মুজিব, আওয়ামী লীগ মুজিবের ধর্ম বিশ্বাস করে? সে তো আমাদের ধর্ম নিয়ে একটা বাজে কথা বলছে। এও তো মুসলমান, এই ইসলাম ধর্মের। কিভাবে এই কথা বলে যে আওয়ামী লীগদের কালেমা হচ্ছে জয় বাংলা? তো মুসলমানদের আঘাত করছে। ভাই, আমার অনুরোধ থাকবে, এর যে জেনে পাইবেন এর উত্তম মধ্যম দিবেন। এক কথায় ধর্মকে অ্যাটাক করছে, কালেমা নিয়ে কি একটা বাজে মন্তব্য করছে, ধর্ম নিয়েও কি বাজে মন্তব্য করছে, এর যে যেখানে পাইবেন সেখানে উত্তম মধ্যম দিবেন। এ বাটপার চাকরি থাকা অবস্থায় এক লোককে যে কোনোভাবেই হত্যা করছে, এবং এই হচ্ছে সরকারের অনেক গোপন তথ্য প্রশাসনের থেকে বাহিরে পাচার করতে এই কারণে চাকরিচ্যুত হয়েছে। এর যে যেখানে পাইবেন ওইখানে এর উত্তম মধ্যম দিবেন। এই বাটপারে জেনে পাইবেন উনি উত্তম মধ্যম দিবেন। আর এর পিছনে অবশ্যই কোনো গুপ্ত আছে, অথবা এর পিছনে সমন্বয়ক নামের বাটপার আছে।